ওই তায়েফের বেঈমানেরা বাচ্চাগুলোরে কয় পাথর মাইরা বিদায় কর। ওই আব্দুল্লাহর ছেলেটা পাগল, পাথর মেরে তাড়াইয়া দাও। কাফেরের বাচ্চাগুলো পাথর মেরে মেরে নবীর শরীরে আঘাত করতেছে। বৃষ্টির মতো পাথরগুলো নবীর শরীরে পড়িয়া রক্ত। যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না হারাম, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম নবীর গায়ে লাগবে, কষ্ট হবে। ওই নবীরে যখন পাথরগুলো মারিয়া রক্ত ঝরায়, রক্তগুলো পড়তে পড়তে জুতা পর্যন্ত পায়ে আটকাইয়া গেল। আমার মাওলা ডাক দিয়ে কয়, রে জিবরাইল যাও, আমার নবীর রক্ত সহ্য করতে পারি না, নবীর কান্না সইতে পারি না। জিবরাইল কয়, নবী আপনি বেজার হইয়েন না, এখন আমাকে অর্ডার করেন, এই তায়েফের বেঈমানগুলোরে উল্টাইয়া ধ্বংস করিয়া দেই। নবীর উপরে এত আঘাত, এত আঘাত, এত আঘাত, নবী একবারও বলে না এদের মারো, বলো। নবী চোখের পানি ছাড়িয়া বলে, ভাই জিবরাইল, এদের উপরে রাগ করিও না, তায়েফের মানুষ আজকে আমাকে চিনে না, যদি চিনতো আমি বড় ইয়াতীম, বাবা বলে ডাকতে পারি নাই, মা হারাইয়া অসহায়। ওদের মারিও না, ওরা চিনে না আমি কে। একটা সময় যখন ওরা চিনবে, সেদিন ইসলামের বড় কাজে আসিয়া যাবে। আমার মায়ার নবী কাঁদেন আর বলেন, আল্লাহ ওদের উপরে রাগ করিও না, তুমি তো আমাকে বানাইছো রাহমাতুল লিল আলামিন। ও নবীর আশিক উম্মতের দল, ওই নবীর মায়া যদি একবার অন্তরে ঢুকাইতে পারো, জীবনে ওই নবীর বিরুদ্ধে তুমি কোনো কাজ করতে পারবা না।